হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসোই ঘর। আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে শশার খোসা ভাজি। অনেকেই এটির কথা শুনলে হাসি দেয়, আবার অনেকেরই ভীষণ পছন্দের। সত্যি কথা বলতে এটি আমারও অনেক পছন্দের। আশা করছি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই, তোমরা সাথেই থাকো। প্রথমেই দেখো, আমি এখানে শশা কাটার পর শশার চামড়াগুলোকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। যতটা সম্ভব চিকন করে কাটলেই ভাজিটা বেশি ভালো হয়। এখানে আরো নিয়েছি 2টি আলু এরকম চিকন করে কেটে নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4টি কাঁচামরিচ এরকম ছোট ছোট করে টুকরা করে। এখন এগুলোকে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারো। এই তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এখন এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না। ব্রাউন কালার হলেই এখানে দিয়ে দিব শশার খোসা এবং আলু কুচিগুলো। এখানে পেঁয়াজগুলোকে বেশি ভাজলে শেষ পর্যন্ত ভাজতে ভাজতে পেঁয়াজগুলো পুড়ে যাবে, সেজন্য এগুলোকে একটু কমিয়ে ভাজতে হবে। এগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ি। এ পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম আঁচের থেকেও কমিয়ে দিয়ে এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভাজার কারণে শশার খোসাগুলো যেহেতু একটু খসখসে হয়, সেগুলো এবং আলুগুলো কিছুটা নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর পর ঢাকনাটি তুলে এগুলোকে একটু নেড়ে দিতে হবে, না হলে এগুলো নিচে পুড়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভাজার পর যখন এগুলো একটু নরম হয়ে যাবে, তখন ঢাকনাটি তুলে নিয়ে চুলার আগুনটি ডিমের থেকে একটু বাড়িয়ে রেখে এগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে ভাজতে থাকবো। খুব বেশি দেরি করা যাবে না, নিচের দিকের ভাজিগুলো হালকা লালচা হয়ে গেলে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি টুকরা করে রাখা কাঁচামরিচগুলো। এখন একটু সময় নিয়ে নেড়ে নেড়ে এগুলোকে ভাজতে হবে। এখানে একটু বলি, এই ভাজিগুলোকে ঢাকনা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, না হলে শশার খোসার যে সবুজ রংটি সেটি নষ্ট হয়ে যাবে। এগুলোকে ভাজতে ভাজতে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। এখানে ভাজিগুলো প্রায় হয়ে আসলে আমি এগুলোকে চামচ দিয়ে চেপে চেপে একটু ভেঙে নরম করে দিব। আস্তে আস্তে থাকার চাইতে একটু ভেঙে দিলে ভাজিটা একটু নরম হয় আর খেতেও একটু বেশি ভালো লাগে। এখন এগুলোকে নেড়েচেড়ে আর কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে এগুলোকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নিবে, কারণ কেউ একটু লাল লাল করে খেতে পছন্দ করে, আবার কেউ একটু কম ভেজে খেতে পছন্দ করে। তোমরা অবশ্যই এই ভাজিটি ট্রাই করে দেখো। গরম গরম রুটি এবং ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি তোমাদের অনেক পছন্দ হবে। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।